সেই দিন মক্কার মাটিতে নেতৃত্ব চলছিল আবু জেহেলের। আজকে যেমন ভারতের মাটিতে অকারণে নির্যাতন করে পুড়িয়ে জ্বালিয়ে মেরে দেওয়া হয়, আজকে যেমন অকারণে বিনা অকারণে বিনা অজুহাতে পিটিয়ে ঠাটিয়ে মেরে দেওয়া হয়, ঠিক এমনই নির্যাতন নিপীড়ন সেই দিন মক্কার মাটিতে চলছিল। ভাই গো, আবু জেহেলের নেতৃত্বে সেই দিন মক্কার মাটিতে কেউ যদি মদ সুদের বিরুদ্ধে কথা বলতো, আবু জেহেল তার সেনাপতি কমান্ডারেরা যদি জানতে পারতো, তাকে তুলে নিয়ে যে গরম তেলে পুড়িয়ে জ্বালিয়ে মেরে দিত, পিস পিস করে কেটে রাস্তায় ছিটিয়ে দিত। এমনই নির্যাতন নিপীড়ন মক্কার মাটিতে চলছিল। আমার আল্লাহ, আমার নবী এবং নবীর সাহাবীরা যেন সেই দিন মক্কার মাটিতে হতাশ হয়ে গেছিলেন। আমার আল্লাহর দরবারে বলেন, আয় আল্লাহ তাআলা, এমনই নির্যাতন নিপীড়ন অত্যাচার যদি আবু জেহেলের হয়, তোমার কালেমার পতাকা কেমন করে উঁচু করব? এই দরখাস্ত যখন আমার আল্লাহর দরবারে চলে গেল, আমার আল্লাহ রাসূলের কাছে এই আয়াতটি জিবরিল দিয়ে পৌঁছে দিলেন। জিবরাইল রে, আমার নবীর কাছে খবরটি পৌঁছে দাও। রাসূলের কাছে খবরটি পৌঁছে দেওয়া হলো। জিবরাইল এসে বলে দিলেন, ওগো নবী, টেনশন করো না, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, চিন্তায় চিন্তিত হয়ো না। এই আয়াতটি নাজিল হওয়ার মাত্র 1 থেকে 2 বছরের মধ্যে আমার আল্লাহ 15 জিবরাইলকে পাঠালেন। হ্যাঁ জিবরাইল, আমার নবীকে বলে দাও যেন উহুদ বদরের প্রান্তে কালেমার পতাকাটা উঁচু করে দেয়, আমি তার সাহায্যের সহযোগিতা করব। ভাই গো, আমার আল্লাহর দরবার, আমার আল্লাহর অর্ডার হয়ে গেল। ভাইজান, আমি মনির উদ্দিন বেঈমান, আমি মনির উদ্দিন চিটার, আমি মনির উদ্দিন দালাল, আমি মনির উদ্দিন সকাল বেলায় ভল্টুর লোক, সন্ধ্যা বেলায় ঝন্টুর লোক। বুঝতে পারছি, আমি সকাল বেলায় ভল্টুর লোক, সন্ধ্যা বেলায় ঝন্টুর লোক। কিন্তু আমার আল্লাহ বলেন যাহা, বলেন যাহা, করেন তাহা। তিনি সত্য, তার কোরআন সত্য, এবং তিনি যাহা বলেন তাহাও সত্য। ওই যে সেদিন বলে দিলেন আমি তোমাদেরই কল্যাণ করব, আজকে দেখেন তার প্রমাণ হয়ে গেল। প্রমাণটা কি রে? আমার আল্লাহর অর্ডার হয়ে গেল। আমার দয়ার রাসূল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী মক্কার মাটিতে দাঁড়িয়ে আওয়াজ ছেড়ে বলে দিলেন, রে আবু জেহেল তার সেনাপতি কমান্ডারেরা, আয় কালেমার পতাকা উঁচু করতে চায়, আয় মায়ের দুধ খেয়েছি, ময়দানে বেরিয়ে আয়। এই ঘোষণা যখন আমার নবীর হয়ে গেল, আবু জেহেল শুনতে পেয়ে তার শরীরের রক্ত টকবক করে ফুটে হুঙ্কার দিয়ে বলে, কে রে, কার এত বড় ক্ষমতা আমার নেতৃত্বে নবীর দিন প্রতিষ্ঠিত করতে চায়? যাও সেনাপতি কমান্ডারেরা যাও, যাও সেনাপতি কমান্ডারেরা যাও, ওই নবীকে, মুহাম্মদকে এবং তার লাই লস্কর, তার সাহাবীদেরকে পিটিয়ে মাটির সাথে গুটিয়ে দাও। এমনই খবর হয়ে গেল। আবু জেহেলের লোকেরা দৌড় দিল। এই দিক থেকে আসতে আসে আবু জেহেলের সেনাপতি কমান্ডারেরা, এই দিক থেকে আসতে আসে আমার নবীর সাহাবীরা। ময়দানে জমা হতে হতে ময়দানে জমা হলো 1,03,000। কত জমা হলো? কত? 1,03,000 জমা হলো। তবে 1,00,000 হলো আবু জেহেলের কমান্ডার, আর 3,000 হলো আমার দয়ার হাবিবে। লড়াইটা কি সম্ভব বন্ধু? 2022 সালের সিস্টেমে কি সম্ভব? কেন ভাইজান?
1 লাখের ভিতরে যদি 3000 ঝাঁপিয়ে পড়ে খুঁজে পাওয়া তা সম্ভব নয়। বেঁচে থাকা তো দূরের কথা রে, ওরাই মরে যাবে, কোনটা মোহাম্মদের লোক চিনাও মুশকিল। কেন 1 লাখের মধ্যে মাত্র 3097 বেশি। ভাই গো আমার আব্বা জানেরা, কিন্তু ওই যে আমার আল্লাহর ওয়াদা, তিনি বলেন যাহা করেন তাহা, তিনি এক, তিনি একক, তিনি একা, তিনি সত্য, তার কোরআন সত্য এবং তিনি যাহা বলেন তাহাও সত্য। ভাইজান আমার আব্বা জানেরা, আমার সোনা চানেরা, আমার শিক্ষিত বুদ্ধিজীবী বন্ধুরা, আমি মনিরুদ্দিন আপনাদের ভাই, আপনারা যেন আমারই ভাই। যদিও আমার বাড়িটা বর্তমান হরিশ্চন্দ্রপুরের মাটিতে হয়, তবুও যেন আমি আপনাদেরই ভাই। হাত দুটি জড়িয়ে বিনীত অনুরোধ করে বলে যায়, কল্যাণ আমাদেরই হবে, বিজয় আমরাই করব। কেন সেই দিন লড়াইয়ের ময়দানে লড়াই আরম্ভ হয়ে গেল। এইদিকে মাত্র 3000, এইদিকে লক্ষ লক্ষ লড়াই হয়ে গেল। ভাইজান বেশি নয়, অল্প টাইমের মধ্যে আবু জেহেলের লোকেরা ময়দান ছেড়ে পালাতে আরম্ভ করলো। আমার রাসূল এবং নবীর সাহাবীরা হযরতে আলী থেকে হযরতে হানজালা পর্যন্ত এমন নওজোয়ান তরুণেরা, তারা কালেমার পতাকা উঁচু করে মক্কাবাসীকে দেখিয়ে দিল। শুধু মক্কাবাসী নয় রে, পৃথিবীর মানুষকে তার ইতিহাস দিয়ে দিল। একবার জোরে বলি নারে তাকবীর। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার শিক্ষিত বুদ্ধিজীবীগণ, আমি মনিরুদ্দিন আপনাদের ভাই, আপনারা আমারই ভাই। তবে আমার আল্লাহ বলেন যাহা করেন তাহা। তবে এখন আমার বলার উদ্দেশ্য হলো আমরা তো ভাগ্যবান, আমরা তো অতি সৌভাগ্যবান। আজকে আমরা ভারতের মাটিতে 30%, কিন্তু সেই দিন মক্কার মাটিতে মুসলমানেরা ছিল অনলি মাত্র 2 থেকে 3%। তবে 3% বিজয় হলো, আর এই 30% কেন লাঞ্ছিত হলো? ওরাও তো মুসলমান, ওরা কি জি? আমি মনিরুদ্দিন বলছি, তবে আমার কথাটা একটু খেয়াল করে শুনবেন। যদিও আপনাদের পাড়ার মনিরুদ্দিন হয়, যদিও আপনাদের ছোট্ট এক সুপরিচিত বন্ধু ভাই হয়, আমি আপনাদের প্রশ্ন করে বলি, উত্তরটা দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যাবেন। তবে ওরাও তো ছিল সংখ্যালঘু, আমরাও তো হলাম সংখ্যালঘু। ওরাও তো ছিল মুসলমান, আমরাও তো হলাম মুসলমান। ওদেরও নাম ছিল আব্দুল্লাহ, আমাদেরও নাম আব্দুর রহিম। ওদের নাম ছিল আব্দুর রহমান, আমাদের নাম হলো আব্দুর রহমান। ওরাও গরুর মাংস খেত, আমরাও গরুর মাংস খাই। আমি নিজে খেয়ে আসলাম। গতকালকে বিহারে গেছিলাম, বলছে মৌলানা মুরগা হয়েছে। এর মধ্যে আলাদা আছে। আমার ভাইরা, আমার শিক্ষিত বুদ্ধিজীবীগণ, তবে ওরাও গরুর মাংস খেত, আমরাও গরুর মাংস খাই। তবে ওরা কেন বিজয় হলো, এরা কেন লাঞ্ছিত হলো? ওরা কেন বিজয় হলো, এরা কেন বঞ্চিত হলো? ওরা কেন বিজয় হলো, এরা কেন পেদানি খেলো? ওরা কেন বিজয় হলো, এরা কেন বঞ্চিত হলো? ওরাও তো মুসলমান, আমরাও তো মুসলমান। ওরাও তো ছিল কম, আমরাও তো হলাম কম। ভাই গো, এর কারণটা যদি একজন দাঁড়িয়ে বলেন, আমি মনিরুদ্দিন তাকে 500 টাকা উপহার বকশিস হিসাবে দেব।
ওরাও যা আমরাও তা, ওরাও সংখ্যালঘু আমরাও সংখ্যালঘু, কথাটাকে বারবার রিপ্লাই করছি, মাইন্ডে নেবেন না। ওরাও সংখ্যালঘু আমরাও সংখ্যালঘু, ওরাও মুসলমান আমরাও মুসলমান, ওরাও গরুর মাংস খেত আমরাও গরুর মাংস খাই, ওদেরও নাম আব্দুল্লাহ আমাদেরও নাম আব্দুর রহিম, ওরাদেরও নাম আব্দুল করিম আমাদের নাম আব্দুস সালাম, ওরাও ছিল আব্দুল কালাম। ওরা কেন বিজয়ী হলো, আমরা কেন বঞ্চিত হলাম? তার কারণটাই কি? তার কারণটাই কি ভাইজান? তাদের ভিতরে দুইটি জিনিস এক্সট্রা ভাবে ছিল এবং অতি মারাত্মক ভাবে ছিল ভাইজান। ওই যে আমার আল্লাহ বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। ওদের মধ্যে দুটো জিনিস মারাত্মক ছিল। কি দুটো জিনিস ছিল? ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসাকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের পবিত্র ভাষা দিয়ে বলেন ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, তোমরা মাল এবং জান দিয়ে, তোমরা মাল এবং জান দিয়ে অন্যায়ের প্রতিবাদ করে ন্যায়ের প্রতিষ্ঠা করো। আমি আল্লাহ, আমি তোমাদেরই কল্যাণ করব। ভাই গো, ওই যে মক্কা মদিনা তায়েফের মাটিতে যারা বিজয় করেছিল তারা ছিল বড় লোভী। ওরা কি ছিল? কি ছিল? শুধু লোভী নয়, বড় লোভী ছিল। তারা ছিল বড় লোভী। শুধু তাই নয় রে, মক্কা মদিনা তায়েফের মাটিতে যারা বিজয় করেছিল ওরা ছিল বড় প্রেমিক। ওরা কি ছিল? বড় প্রেমিক। তাদের ভিতরে ছিল আন্তরিক ভালোবাসা। ভাইজান, আপনারা তাদের ঈমানটা কত মজবুত ছিল ভাই গো। আমি সাধারণ সিম্পল একটি চুক্তি বা একটি এক্সাম্পল আপনাকে দিচ্ছি। ওই যে দেখছেন আমার ডানা বাম হাতে বসে এক নওজোয়ান তরুণ যুবক, এই যুবকের বিয়ে দিয়ে নিয়ে আসা হলো। দেখেন 2022 আর সেই মক্কার যুবকেরা আর 2022-এর যুবকের পার্থক্যটা দেখলেন। ওই যুবকের বিয়ে দিয়ে নিয়ে আসা হলো। যুবক বউ নিয়ে বাড়ি এলো। যুবকের বাবা বলে রহিম রে, বলে আব্বা তুই এক্ষুনি হাটে বাজারে ধর। কোথায় যাব? কলকাতা। কিসের জন্য? স্যার ফোন করেছে। কদিনের জন্য? বলে বেশি নয়, মাত্র 15 দিন। যাবে? যাবে? হ্যাঁ বা না বলেন? যাবে? বউ নিয়ে খালি আসছে। সন্ধ্যা লাগলেই হবে তার সোহাগ রাত, সন্ধ্যা লাগলেই হবে তার বাসর রাত, সন্ধ্যা লাগলেই হবে তার ফুল সজ্জার রাত, সন্ধ্যা লাগলেই তার হবে জীবনের প্রথম রাত। যেই রাত্রিটা পূর্বে আসেনি আর আগামী তো আসবে না, সেই রাতটা তার আসবে। আর ওই রাত্রেই বাবা তাকে ট্রেন ধরতে বলছে। যাবে? যাবে না। ও ছোড়া চট করে চলে যাওয়ার বড় ভাইয়ের কাছে, মানে নিজের বড় ভাই নয়, বড় চাচার বড় বেটা। কইছে আগে বিষ দাও। বেয়াদব কোথাকার, আজে বাজে কথা বলছেন, ইডিয়েট। বলছে বিষ দাও। কেন বে? কি হয়েছে? বলছে বাপুকে কহগা। আরে বাপুর কি হুঁশ দিশা নাই? ছোড়া এখনই বিয়ে শাদি করে আইলো, আর এই পাগলের মতন কি এমন বলেছে? ভাইজান, আমার আব্বা জান ও বিষ খেতে পারে, কিন্তু রাতে এই সোহাগ রাত্রের বহু রেখে কলকাতা যাইতে পারে না। কিন্তু এমনই এক ইতিহাস মক্কার মাটিতে মৌতার প্রান্তে ঘটল।
একজন নওজোয়ান তরুণ যুবক, নাম তার আব্দুল্লাহ, বাবার নাম তার রাওয়াহা, আব্দুল্লাহ বিন রাওয়াহা। নতুন বিয়ে করে বউ নিয়ে বাড়ি এসেছে। বউ তার স্বামীরে দেখে নাই, স্বামী তার বউরে দেখে নাই, একজন অন্যজনের সঙ্গে সাক্ষাৎ হয় নাই। কিন্তু আজকে আমরা বড় সৌভাগ্যবান, আলহামদুলিল্লাহ বলেন। বহনুর সাথে বউ দেখতে গেল। বউ দেখতে যে বই বিয়ের আগেই বইয়ের নাম্বার পেয়ে গেল। আর বহনুকে হোঁড়া দেখে নাম্বারটা লাও যাবে না। আমরা কত বড় সৌভাগ্যবান যে আমরা বিয়ের আগে বউ দেখতে পাই, বউ তো দেখতে পাই আবার বইয়ের মোবাইল নাম্বার পেয়ে যায় না গো। আজ থেকে 45-50 বছর পূর্বে ছেলে তার বাবার উপরে ডিপেন্ড করতো, ছেলে তার বড় ভাইয়ের উপরে ডিপেন্ড করতো, ছেলে তার দাদু চাচার উপরে ডিপেন্ড করতো। আমার বাপ যাহা দিবেই তাহাই আমার মঙ্গল, মাশাআল্লাহ। কিন্তু আপনারা বলবেন তবে কি বিয়ের পূর্বে বউ দেখতে যেতে পারা যায় না নাকি? না না, আল্লাহ তার রাসূলের বিধি বিধানে রয়েছে ছেলেটা বিয়ের পূর্বে তার বউকে দেখে আসতে পারে। বা ছেলে যদি বলে দেয় তোমরাই গেলে আমার আলহামদুলিল্লাহ, সেটাও করতে পারে, এটাও করতে পারে। কিন্তু আজ থেকে 45-50 বছর পূর্বে ছেলে এটা ম্যাটার মনে করতো না, নিজে দেখতে যেত না, ভাই চাচাদেরকেই পাঠাতো। ভাই গপ, কিন্তু আজ থেকে 1400 বছর পূর্বে মক্কার মাটিতে নবীর জামানায় সেই আব্দুল্লাহ বিন রাওয়াহা বিয়ে করে বউ নিয়ে বাড়ি এলো। বিবি তার স্বামীকে দেখে নাই, স্বামী তার বিবিকে দেখে নাই, বউ তার স্বামীকে দেখে নাই, স্বামী তার বউকে দেখে নাই, এক অন্যের সাথে দেখা হয় নাই। সন্ধ্যা হলেই হবে তাদের সোহাগ রাত, সন্ধ্যা লাগলেই হবে তাদের ফুলসজ্জার রাত, সন্ধ্যায় হলেই তাদের হবে বাসর রাত। এই মুহূর্তে বৈকাল 4টা 4:30টার দিকে নবী আব্দুল্লাহর বাড়ির দরওয়াজাতে এসে, আব্দুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ রে বাড়িতে আসো, তাড়াতাড়ি বাড়ি থেকে বেরিয়ে যাও। ভাই গপ, আমার নবী রাহমাতুল লিল আলামিন, ইসলাম লা ইকরাহা ফিদ্দীন, इस्लाम कभी जबरदस्त नहीं है और इस्लाम कभी जबरदस्त नहीं हो सकता। भाई गप, আব্দুল্লাহ যদি একটু ইশারা তান নবীকে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি জানেন কি জানেন না, আমি নতুন বিয়ে করে আজকে বউ নিয়ে এসেছি, আগামী কালকে জয়েন করলে কি চলবে না? এমন ছোট্ট একটি দরখাস্ত যদি আব্দুল্লাহ নবীর কাছে করতেন, আমার রাসূল একবারের মতো তারে দ্বিতীয়বার আর ডাকতেন না। কিন্তু না না, আব্দুল্লাহ বিন রাওয়াহা যখনই নবী এমন শব্দ ব্যবহার করে দিলেন, আব্দুল্লাহ রে তুমি তাড়াতাড়ি রেডি হয়ে তোমার সরঞ্জাম নিয়ে তুমি বাড়ি থেকে বেরিয়ে পড়ো, আমি রাসূল তোমারে কমান্ডারের দায়িত্ব দিয়েছি, আমি তোমারে সেনাপতির দায়িত্ব দিয়েছি, ওই মৌতার প্রান্তে তোমারে কমান্ডারের দায়িত্ব দিয়েছি। আব্দুল্লাহ বিন রাওয়াহা নবীর কথাটি শুনে 1 মিনিট লেট করলেন না, হাতে নিলেন ঢাল, হাতে নিলেন তরোয়াল, ব্যাগ ঝোলা পিছে লটকে নিয়ে উল্টো পিঠ দিয়ে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে। তার সুন্দরী রমণী বিবি সাহেবা পিছন থেকে ডাক দিয়ে বলছে, আব্দুল্লাহ রে চলে যাচ্ছ যাও, বাধা দেব না, আমি নিজেকে বড় সৌভাগ্যবানী যে আমি এক শহীদের বিবি হতে পারবো। আমার স্বামী আজকে কমান্ডারের দায়িত্ব পেয়ে গেছে, আমি অত্যন্ত আনন্দিত, আমি শহীদের বিবি সাহেবা, আমি
আপনারে একবার যেতে বঞ্চিত করব না, একবারের মতো যেতে নিষেধ করব না, 1 ঘন্টার মতো যেতে নিষেধ করব না। ওগো স্বামী যান, বিদায়কালে একটু চেহারাটা দেখা যাবে না। আমি তোকে বাধা দিব না, তোর কাছে 10 মিনিটও সময় নেব না, খালি টুকি বেড়া সালামটা দিয়ে যেতে পারবি না? তোর মুখখান একটু দেখতুম, আর আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতুম যে কি আমি শহীদের বিবি সাহেবা। কেন? তুমি তো শহীদ হতে যাচ্ছ লড়াইয়ের ময়দানে, সততার বিজয় করার জন্য। স্বামী তার উত্তরের জবাব দিয়ে বলেন, আরে বিবি সাহেবা, আরে আমার সুন্দরী রমণী, আমি তোমার সাথে দেখা করতে পারি না। কেন গো স্বামী জান? বলে বিবি রে, তোমার সাথে দেখা করতে যে যদি তোমার সুন্দরী রমণী টকটকে ঝলঝলে চকচকে চোখগুলি দেখে, মুখখানা দেখে, তোমার পাতলা পাতলা ঠোঁটগুলি দেখে যদি আমার মনে ভালোবাসা এসে যায়, যদি তোমার মুচকি হাসিতে প্রেমে পড়ে যায়, বিবি রে, যদি আমি তোর মহব্বতে পড়ে যাই, যদি তোমার ভালোবাসায় পড়ে যাই, আমি আব্দুল্লাহ যেতে পারবো না। আমার রাসূল আমারে খুঁজবে, আমার আব্দুল্লাহ কই, আমার আব্দুল্লাহ কই। না রে বিবি না, আমি তোমার সাথে দেখা করতে পারি না। বিবি উত্তরের জবাব দিয়ে বলে, গো স্বামী জান আব্দুল্লাহ, আল্লাহর কসম দিয়ে বলি, সৃষ্টিকর্তার কসম দিয়ে বলি, আমি তোমারে কোনো প্রেম নিবেদন করব না, আমি তোরে কোনো মুচকি হাসি দেব না, আমি তোরে প্রেমের জালে ফেলব না। বিবি রে, ওগো স্বামী জান, আমি একটু তোমার চেহারাটা দেখতে চাই, যেন কাল কিয়ামতের দিন। কোন দিন? কোন দিন? আমার বিবি আমাকে বিদায় দেয় 2 দিনের জন্য। আমাকে যেমন কালকে বিদায় দিয়ে দিবে 16 তারিখের মতো, আমার বিবি আমাকে বিদায় দেয় 2 মাসের জন্য, আমার বিবি আমারে বিদায় দেয় 6 মাসের জন্য, আমার বিবি আমারে বিদায় দেয় 9 মাসের মতো, আমার বিবি আমারে বিদায় দেয় 2 বছরের মতো। কিন্তু বন্ধুরে, আব্দুল্লাহর বিবি সাহেবা আব্দুল্লাহকে বিদায় দিচ্ছে কাল কিয়ামতের দিন পর্যন্ত। সুবহানাল্লাহ। ওগো স্বামী জান আব্দুল্লাহ, আমি তোমার চেহারাখানা একটু দেখতে চাই, যেন কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে তোমার সুন্দর চেহারাখানা দেখে আমি চিনতে পারি এটা আমার সোহাগ রাত্রের স্বামী আব্দুল্লাহ। নারায়ে তাকবীর! এ জাগি 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 রে মুসলমান, এ জাগি 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 রে মুসলমান, এ চৌদিকে ফিরিয়ে দেখ তৌহিদি ফরমান। এ জাগি 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 রে মুসলমান, এ জাগি 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 রে মুসলমান, এ চৌদিকে ফিরিয়ে দেখ তৌহিদি ফরমান। নারায়ে তাকবীর! আমার ভাইরা, আমার বন্ধুরা, দেখুন ওই যে আল্লাহ বলেছেন, ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, তোমরা জান এবং মাল দিয়ে, মাল এবং জান দিয়ে, আগে বলেছেন মালের কথা, তারপরে বলেছেন জানের কথা। দেখুন বন্ধুরে, তারা কত ছিল লোভী, তারা কত, তাদের ভিতরে কত লোভ ছিল ভাই গো আমার আব্বা জানেরা, তারা ছিল কত বড় প্রেমিক, তারা ছিল বড় লোভী। তারা জান্নাতের লোভে পড়ে, কিসের লোভে পড়ে? জান্নাতের লোভে পড়ে না
নবীর ভালোবাসায় মহব্বতে পড়ে একজন বিয়ের রাত্রের সুন্দরী বিবি সাহেবাকে রেখে জীবনের বিদায় নিয়ে চলে গেল। কিসের লোভ রে? তাদের লোভটা ছিল জান্নাতের, ওরা বিজয় হলো, ওদের লোভটি ছিল জান্নাতের। ভাইজান, ওরা জান্নাতের লোভে পড়ে, নবীর ভালোবাসায় পড়ে, ওরা জান্নাতের লোভে পড়ে, নবীর ভালোবাসায় পড়ে। ওরা জাতিকে দিয়েছে ইতিহাস। ওরা জাতিকে কি দিয়েছে? ওরা জাতিকে কি দিয়েছে? ইতিহাস। এরা ধন সম্পদের লোভে পড়ে, এরা ধন সম্পদের লোভে পড়ে, এরা সুন্দরী রমণীর প্রেমে পড়ে, এরা জাতিকে দিয়েছে কলঙ্ক। ওরা বিজয় হলো, এরা পেদানি খেলো। জাগা মতন এসে কি ঠেকলো? ঠেকাঠেকি হয়েছে? ঠিকঠাক ঠিকঠাক হয়েছে? জায়গাতে এসে সেম করে ভিড়িয়ে দেওয়া গেছে তো। ওরা জান্নাতের লোভে পড়ে, নবীর ভালোবাসায় পড়ে, ওরা বিশ্বকে দিল ইতিহাস। এরা ধন সম্পদের লোভে পড়ে, সুন্দরী রমণীর প্রেমে পড়ে, এরা জাতিকে দিল কলঙ্ক। ওরা বিজয় হলো, এরা বঞ্চিত হলো। ওরা বিজয় হলো, এরা পেদানি খেলো। সেই দিন ভারত, সেই দিন মক্কা, কাবা, বাইতুল্লাহ, মসজিদে হারাম, হারামের সুরক্ষা হলো, ভারতের বাবরি মসজিদ ভেঙে দেওয়া হলো। সিস্টেমটা টোটালি উল্টা। সেই দিন মক্কার কাবা মসজিদ, কাবা বাইতুল হারাম, মসজিদে হারামের সুরক্ষা হলো, ভারতের ঐতিহাসিক মসজিদে বাবরিকে ভাঙা হলো। তার কারণ একটাই, আজকে আমরা ধন সম্পদের লোভে পড়ে, সুন্দরী রমণীর মায়া জালে মহব্বতে পড়ে আমরা নিজেকে নিজে বরবাদ এন্ড ধ্বংস হয়ে গেছি। ওরা বিজয় হলো, এরা বঞ্চিত হলো। ওরা বিজয় হলো, এরা লাঞ্ছিত হলো। আমি মনিরউদ্দিন আপনাদের বলতে চাই, আমি মনিরউদ্দিন আমার পাড়ার, আমার এলাকার মানুষ, যুবক তরুণ বন্ধুদের বলতে চাই, আজকে আমরা ভারতবর্ষের মাটিতে যদি মক্কা, মদিনা, তায়েফের মতো শান্তিময় বিরাজ করে সত্যের পতাকা উঁচু করতে চাই, তো মদের বোতলগুলি ভেঙে দিয়ে, সুদের খাতা থেকে নামটা কেটে দিয়ে, অন্যায়ের মুখে লাথি মেরে, বাতিলের মুখে ঝাঁটা মেরে একটা মাতালকে যদি মেরে ফেলে দিতে পারো, আল্লাহর রহমত তোর উপরে প্রতিদিন রাত্রে নাজিল হবে। একটা মাতালকে যদি পিটিয়ে মেরে দিতে পারো, ওকে আগে ছুটাও, খুব সুন্দর করে ছুটাও, ছুটাইতে না পারলে পিটিয়ে মেরে দাও, আল্লাহ খুশি হবে। এমন মাতালের দরকার নাই। কেন? জান্নাতের মেন রাস্তাই হলো মালকে, মদের বোতল ভেঙে দেওয়া। জান্নাতে যদি যেতে চাও, ভারতের মাটিতে যদি শান্তির বিরাজ করতে চাও, তো মদের বোতলগুলি ভেঙে দাও। আর নাম্বার